আসসালামু আলাইকুম। আমি রবিউল হোসাইন H&I কাউন্সিল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা অবগত আছেন H&I কাউন্সিল একটা স্টাডি অ্যাব্রড কনসালটেন্সি ফার্ম। আমরা ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া সহ উন্নত বিশ্বের অনেকগুলো ইউনিভার্সিটির অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করি। স্টুডেন্ট যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চায় তাদেরকে আমরা ফ্রি সার্ভিস প্রোভাইড করি। ভিসার আগে বা পরে আমাদের সার্ভিসের জন্য স্টুডেন্টকে কোনো পেমেন্ট করতে হয় না, আমরা ইউনিভার্সিটি কর্তৃক পেইড। তো বিভিন্ন সময় স্টুডেন্টের স্টাডি অ্যাব্রোডের বিভিন্ন রকম কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমরা এই H&I কাউন্সিলের পক্ষ থেকে এই ভিডিওগুলো করি, যাতে করে আপনাদের ইনকোয়ারি যারা এখানে এসে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারতেছেন না তারাও উত্তরগুলো পেয়ে যান। আজকে আমরা কথা বলতে চাচ্ছি ইউকে নিয়ে। স্টাডি ইন ইউকে ডেফিনেটলি ইন্টারন্যাশনালি একটা অনেক গুরুত্বপূর্ণ হায়ার স্টাডির ডেস্টিনেশন। তবে ইদানিং বিভিন্ন রকম কথা আপনারা শুনতে পাচ্ছেন ইউকে নিয়ে, যার কারণে আপনাদের মনেও অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, ইউকে কি আদৌ আর গুড ডেস্টিনেশন কি না। আসলে স্টাডি অ্যাব্রডের ব্যাপারে চিন্তা করতে হলে অনেকগুলো বিষয় মাথায় রাখা উচিত, যেমন ইউকেতে ভালো অপরচুনিটি আছে কিনা। এই প্রশ্নের এক কথায় উত্তর দেওয়া কঠিন। এই উত্তর দিতে হলে আপনাকে কিছু প্রশ্ন করতে হবে। এক নম্বর হচ্ছে আপনি ইউকেতে কোন ইউনিভার্সিটিতে যাবেন, কি কোর্স করবেন, তা প্লাস আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডটা কেমন, এই জিনিসগুলোর উপর বিবেচনা করে আসলে আমাকে উত্তর দেওয়া উচিত। যেমন ধরেন আপনি ইউকেতে একটা এমন সাবজেক্ট পড়বেন যে সাবজেক্টটা খুবই গতানুগতিক, ওইটা দিয়ে আপনি ভালো কোনো জব এনশিওর করতে পারবেন না, তাহলে আপনি কেন আশা করেন যে ইউকে থেকে পাশ করে আপনি ওইখানে পিআর পেয়ে যাবেন। প্লাস আপনি ইউকের কোনো একটা এভারেজ ইউনিভার্সিটির একটা স্যাটেলাইট ক্যাম্পাস লন্ডনে খুলেছে কয়েক রুম নিয়ে, সেইখানে গিয়ে পড়াশোনা করবেন আর ভাববেন যে আপনি একটা ইউকে ডিগ্রি অর্জন করে আপনি ওইখানে সেটেল হয়ে যাবেন। এটা তো একটু ভুল চিন্তা। আপনাকে অবশ্যই হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি যেতে হবে। হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে গেলে আপনি অনেক ভাস্ট জানতে পারবেন। ইউনিভার্সিটির প্রপার ক্যাম্পাসে যেতে হবে, যাতে করে আপনি কি বলা যায় ভালো ফ্যাকাল্টির আন্ডারে পড়াশোনা করতে পারবেন, ওয়েল রিসোর্স আপনি পাবেন। এর পাশাপাশি আরো একটা ব্যাপার হচ্ছে যে একটা ভালো ইউনিভার্সিটি অ্যালামনাই কিন্তু খুব স্ট্রং হয়। তো সেই কারণে পরবর্তীতে জবের ব্যাপারেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট। এর পাশাপাশি আপনাকে দেখতে হবে যে আপনি যে সাবজেক্টটা গতানুগতিক সাবজেক্ট না পড়ে আপনি ইউকেতে এখন অকুপেশন শর্টেজ কিসের উপর আছে সেটা বিবেচনা করে যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনার কিন্তু আপনার পরবর্তীতে ভালো জব পাওয়ার একটা চান্স, এবং ভালো জব পেলে আপনি পিআর পাওয়ার একটা চান্স পেয়ে যাচ্ছেন। ইউকের শর্ট লিস্টে আপনি যদি আমার ল্যাপটপটাতে একটু দেখেন, এরকম একটা ওয়েবসাইট আছে ওদের, এখানে কিন্তু আপনি গেলে দেখতে পারেন যে বর্তমানে স্কিল ওয়ার্কার ভিসার ইলিজিবল অকুপেশনগুলো কি কি এবং সেগুলোর কোডগুলো কত। আমি যদি এরকম স্ক্রল করি দেখবেন যে 4টা ভাগে দেখানো হচ্ছে অকুপেশনের কোডগুলো, এখানে জব টাইপগুলো কি কি পাচ্ছেন, সেটা রিলেটেড জব টাইটেল কি হবে এবং এটার ডিমান্ডটা কেমন। যেমন এই প্রথমে যেটা আছে চিফ এক্সিকিউটিভ এবং সিনিয়র অফিসিয়াল, এইরকম জব টাইপ যদি আপনি পান সেটা হাই স্কিলের মধ্যে পড়বে। আবার ধরেন ইলেক্টেড অফিসার্স অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ যদি হয় সেটা ইনএলিজিবল, এটার একদমই জব রিকোয়ারমেন্ট নাই। আমরা যদি স্ক্রল করে আরেকটু নামি, এরকমই যে দেখবেন আপনারা প্রোডাকশন ম্যানেজার, এটা হাই স্কিলের মধ্যে আছে। ফিনান্সিয়াল ম্যানেজার, এটা হাই স্কিলের মধ্যে আছে। তো আপনি ফাইন্যান্স নিয়ে ভালো ইউনিভার্সিটি যদি প্রপার করতে পারেন, পড়াশোনা করতে পারেন, গুড রেজাল্ট করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনার পক্ষে ফিনান্সিয়াল ম্যানেজারের জব পাওয়া সম্ভব এবং এটার জব ডিমান্ডও খুবই ভালো। প্লাস যেমন ধরেন আমরা আরেকটু স্ক্রল করে যদি নিচের দিকে নামি, এই যেমন একটা পেলাম আমরা ম্যানেজার অ্যান্ড ডিরেক্টরস ইন রিটেইল অ্যান্ড হোলসেল, এইরকম জব যদি আপনি পান এটা মিডিয়াম স্কেল হিসেবে কাউন্ট হবে, অতএব এটার মধ্যম চান্স। আবার এরপরে যখন আপনার অফিসার ইন আর্মড ফোর্সেস, এটা আবার আপনার ইনএলিজিবল। সিনিয়র পুলিশ অফিসার, এটা আবার হাই স্কিল। তো এরকম করে আপনারা এই জবগুলো দেখে, যেমন যেই কাজটা আমরা অস্ট্রেলিয়ার স্টুডেন্ট, যেমন ধরুন হোটেল অ্যাকোমোডেশন ম্যানেজার, এটা মিডিয়াম স্কিলের মধ্যে পড়তেছে। তো অস্ট্রেলিয়ার ব্যাপারে কিন্তু স্টুডেন্ট যারা যায় তারা কিন্তু এরকম করে চেক করে দেখে তারপরে পড়াশোনা করে, কিন্তু ইউকের ব্যাপারে অনেক স্টুডেন্ট যারা এই কাজগুলো করে তারা কিন্তু একটু উদাসীন, তারা আপনার এই জিনিসগুলো চেক করে না। তো যার কারণে পরবর্তীতে গিয়ে আপনার এই সমস্যাটা হয়। যেমন ধরেন আরেক কয়েকটা দেখতে পাচ্ছেন আপনার হায়ার সার্ভিস ম্যানেজার অ্যান্ড প্রোপ্রাইটরস, এটা মিডিয়াম স্কিল। ডিরেক্টর ইন কনসালটেন্সি সার্ভিস, এইরকম জব যদি আপনি পান সেটা মিডিয়াম স্কিলের মধ্যে পড়বে। তো এরকম অনেক আছে এখানে, প্রায় কয়েকশো। তো এরকম দেখে চেক করে তারপরে অনেকগুলো হাই স্কিল আছে। হায়ার এডুকেশন, টিচিং প্রফেশন, টিচিং নিয়ে যদি পড়াশোনা করেন এটা হাই চান্স আপনার পিআর পাওয়ার। অনেকগুলো টিচিং এর স্কোপ এখানে আছে, প্রাইমারি স্কুল, নার্সারি স্কুল, সবগুলো হাই স্কিলের মধ্যে। টিচারদের খুব ভালো অপরচুনিটি আছে, হেলথ কেয়ার আছে, এডুকেশন ম্যানেজারের হাই স্কিল আছে, আর্লি এডুকেশন মিডিয়াম। তারপরে যেমন ব্যারিস্টার এবং জাজ, তাদের হায়ার স্কিলের মধ্যে পড়তেছে। তো এইভাবে
আপনি যদি অস্ট্রেলিয়ায় যে সকল স্টুডেন্ট পড়াশোনা করে তারা যেরকম অকুপেশন শর্টেজ লিস্ট চেক করে তারপরে অ্যাপ্লাই করে কোনো ইউনিভার্সিটিতে, একইভাবে যদি ইউকের জন্য ওই কাজটা ফলো করা হয়, গতানুগতিক সবাই যাচ্ছে বা উমুক ইউনিভার্সিটির ছোট্ট ক্যাম্পাসে সেখানে সবচেয়ে কম টিউশন ফি, কম টাকা অ্যাডভান্স ডিপোজিট করতে হয়, এমওয়াই দিয়ে অ্যাকসেপ্ট করে, এত ফ্লেক্সিবিলিটি না খুঁজে আপনি যদি একটা ভালো ইউনিভার্সিটিতে যান, ভালো ফলাফল করেন এবং এই অকুপেশন শর্ট লিস্ট দেখে যান, ইউকেতেও কিন্তু আপনি সুপ্রতিষ্ঠিত হওয়ার বা কি বলা যায় ভালো অপশন এবং অপরচুনিটিস পাওয়া সম্ভব। আরো বিস্তারিত যদি জানতে চান, আমাদের ইউকে নিয়ে ট্রেন প্রফেশনাল কাউন্সিলর আছে আমাদের ঢাকা অফিসে, চিরং অফিসে। আমাদের অ্যাড্রেসটা দেয়া থাকবে এই ইয়ের সাথে, ভিডিওর সাথে। আপনারা যে কোনো সময় এসে কথা বলতে পারেন। আমাদের আগেও বলেছি আমাদের কোনো সার্ভিস চার্জ নেই ভিসার আগে বা পরে, সো ফিল ফ্রি অ্যান্ড ভিজিট আস। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।